জীবনের সব রবিবার একরকম হয় না। কিছু রবিবার থাকে যেগুলো কোনো বড় প্ল্যান ছাড়াই নিঃশব্দে সুন্দর হয়ে ওঠে। আজকের গল্পটা তেমনই একটা রবিবারের, যেখানে ছিল শহরের ব্যস্ততা, ইতিহাস, প্রকৃতির শান্তি, সিনেমার উত্তেজনা। চলো আজ তোমাদের নিয়ে চলি এডিনবারার এক সুন্দর সানডে জার্নিতে। সকালে ঘুম থেকে উঠতে একটু যথারীতি দেরি হয়ে গেছিল, সানডে বলে কথা। তাই আজকে ব্রেকফাস্ট আর বাড়িতে করা হয়নি, তাই একেবারে বাইরেই ব্রাঞ্চটা সেরে নেবো ঠিক করলাম। বাসে উঠে রওনা দিলাম প্রিন্সেস স্ট্রিটের উদ্দেশ্যে। এডিনবারার অন্যতম ব্যস্ত আর সুন্দর রাস্তা এই প্রিন্সেস স্ট্রিট। এখানে হাঁটলে মনে হয় ইতিহাস আর আধুনিকতা যেন পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে আছে। আজকে বাসের রুটটা একটু অন্যরকম লাগছিল। পরে জানতে পারলাম কয়েকদিন আগেই প্রিন্সেস স্ট্রিটের এক পুরনো ভবনে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই বাস ও ট্রামের রুট পরিবর্তন করা হয়েছে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। তারপর আমরা চলে আসলাম ওয়েদারস্পুনে। এখানে এসে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, ক্যাফে বা রেস্টুরেন্ট শুধু খাবারের জন্য নয়, ডেকোরেশনটাও একটা আলাদা অ্যাট্রাকশান। আজ আমরা অর্ডার করেছিলাম স্পাইসি পিৎজা। মজার ব্যাপার হলো, যেটাকে ওরা স্পাইসি বলে আমাদের কাছে সেটা একদম নর্মাল। ইন্ডিয়ান টেস্টবাডসের কাছে এটা বেশ মাইল্ড, কিন্তু টেস্ট সত্যি বলতে অসাধারণ। ফ্রেশ টপিংস আর চিজের ফ্লেভার, একদম পারফেক্ট সানডে ব্রাঞ্চ। পেট ভরে যাওয়ার পর এবার শপিং। আমাদের দরকার ছিল শ্যাম্পু আর কন্ডিশনার, কারণ আমি ইন্ডিয়া থেকে একটা শ্যাম্পু অলরেডি এনেছি, কিন্তু এখানে এসে দেখছি হেয়ার ফল আমার অনেকটাই বেড়ে গেছে। প্রথমে আমি গুরুত্ব দিচ্ছিলাম না, ভাবছিলাম জলের পরিবর্তনের জন্য এটা হচ্ছে, কিন্তু পরে বুঝলাম শুধু জল নয়, এখানে দেশের জলের খনিজ উপাদান, আবহাওয়া, শ্যাম্পুর ফর্মুলেশন উপর নির্ভর করে। তোমার যে শ্যাম্পুটা ভারতে ভালো স্যুট করছে, তার মানে যে এখানেও স্যুট করবে তার কোনো কথা নেই। তাই এখানের শ্যাম্পু নেব, এটাই আমি সিদ্ধান্ত নিলাম। শপিং শেষ, এবার আমরা ডিসাইড করলাম প্রিন্সেস স্ট্রিট গার্ডেন্সে যাব। আর সত্যি বলতে সানি সানডে এর জন্য এর থেকে ভালো জায়গা খুব কমই আছে। এডিনবারা ক্যাসেলের ঠিক নিচে বিস্তৃত এই গার্ডেন্স একসময় ছিল নর্থ লস নামে একটি হ্রদের অংশ। পরে যেটি ভরাট করে 19 শতকে একটি সুন্দর পাবলিক গার্ডেন তৈরি করা হয়, যা আজ শহরের অন্যতম জনপ্রিয় বিশ্রামের জায়গা। চারদিকে মানুষ, কেউ পরিবারের সঙ্গে গিয়ে পিকনিক করছে, কেউ বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে, আর কেউ নিজের পেটের সঙ্গে খেলছে। এই দৃশ্যগুলো দেখলে মনে হয় ব্যস্ত শহরের মাঝেও মানুষ শান্তি খুঁজে নিতে জানে। ঠিক তখনই আমাদের মাথায় একটা আইডিয়া এলো। অনেক দিন ধরেই এখানের বাসগুলোতে একটা হরর মুভির অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, ইভিল ডেড বার্নস। আমি তো হরর মুভি দেখার একদম ওস্তাদ, তাই আমি সন্ময়কেও রাজি করেই ফেললাম। তাই ভাবলাম সানডেটা একটু পুরোপুরি এনজয় করা যাক। ব্যাস, বলা মাত্রই কাজ। সন্ময়ের সঙ্গে সঙ্গে একটা মুভি টিকিট কেটে ফেললো দুজনের জন্য। সিনেমা হলটা একদমই সামনে ছিল, তাই আমরা একটু হেসে খেলেই যাব ঠিক করেছিলাম। এখান থেকে একদমই হাঁটা পথ। তো যাই হোক, যাওয়ার পথে আবার মনে হলো এখনও সময় আছে, যখন হাতে একটা আইসক্রিম খাওয়া যাক, তাই আইসক্রিমও নিয়ে নিলাম। এবার চললাম আমরা সিনেমা হলের দিকে। আমার কাছে হরর মুভি মানে একটু ডেয়ারিং না হলে ভালো লাগে না। এখানটা ভূতটাকে দেখিয়েছে ঠিকই, বাট আমার এর থেকে মনে হচ্ছিলো ইভিল ডেড রাইজ অনেক বেশি এনগেজিং ছিল। এই সিনেমাটা আমার অ্যাভারেজ লেগেছে, তবে থিয়েটার এক্সপিরিয়েন্স সেটা সব সময় স্পেশাল। এতদিন সিনেমা দেখেছি শুধু কলকাতার হলে, আর জীবনে প্রথমবার স্কটল্যান্ডের মাটিতে বসে সিনেমা দেখলাম। সত্যি ছোট ছোট নতুন অভিজ্ঞতাগুলোই বিদেশের জীবনকে আরও বেশি স্মরণীয় করে তোলে। দিনের শেষে বুঝলাম সুখ মানে সবসময় বড় কোনো ডেস্টিনেশন নয়, কখনো কখনো একটা বাস জার্নি, কখনো রোদের মধ্যে বসে থাকা একটা গার্ডেনে, কখনো আবার প্রিয় মানুষের সঙ্গে একটা সাধারণ মুভি ডেট। এই ছোট ছোট মুহূর্তগুলোই অনেক বড় আনন্দ দেয়। আজকে এডিনবারা সানডে আমাদের সেটাই আবার মনে করিয়ে দিল।
তোমাদের যদি ছোট্ট যাত্রাটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এডিনবরার কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো শহর, নতুন কোনো গল্প, নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।